সকল বন্ধুকে আজকের এই পর্বটিতে স্বাগতম। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আগে ঝাড়খণ্ডের দেওঘরে বাবাধাম মন্দির দর্শনে গিয়েছিলাম এবং বাবাধাম মন্দির দর্শন করতে গিয়ে আপনারা চারপাশে আরও অনেকগুলি জায়গা ঘুরে দেখে নিতে পারেন। তার বিস্তারিত বর্ণনা আজকের এই পর্বটিতে থাকবে, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে ফেলুন। দেওঘর থেকে আপনারা নলাক্ষা টেম্পল, তপবন কেভ, ত্রিকুট পাহাড়, বাসুকীনাথ টেম্পল, সৎসঙ্গ আশ্রম এবং নন্দন পাহাড় দেখে নিতে পারেন দুদিনের ট্রিপে। প্রথমেই আমরা চলে এলাম নলাক্ষা টেম্পলে। আমি এখন দাঁড়িয়ে আছি নলাক্ষা টেম্পল, যা ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে অবস্থিত। দেওঘরে বাবাধাম মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি দেবী চারুশীলা ঘোষ তৈরি করেছিলেন এবং 9 লক্ষ টাকা খরচ হয়েছিল এই মন্দিরটি তৈরি করতে, তাই এই মন্দিরটির নাম হলো নলাক্ষা মন্দির। দেবী চারুশীলা ঘোষ ছিলেন কলকাতার পাথরিঘাটা জমিদার পরিবারের সদস্যা এবং ওনার স্বামী ও সন্তানের মৃত্যুর পর মানসিক শান্তির জন্য তিনি বালানন্দ ব্রহ্মচারীর উপদেশে এখানে এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরটি বেলুর মঠের আদলে তৈরি করা হয়েছে। এর উচ্চতা হলো 146 ফিট এবং এর ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ এবং গোপাল। তপবনে রয়েছে বেশ কিছু মন্দির এবং অনেকগুলি গুহা। তপনাথ মহাদেবের মন্দির রয়েছে এখানে। এছাড়াও রয়েছে রাবণের গুহা, রয়েছে সীতাকুণ্ড। পৌরাণিক মতে রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য এখানে বসে তপস্যা করছিলেন এবং হনুমানজি তার তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজির কেড়ে আঙুল দিয়ে এখানকার পাহাড় চিরে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। আরও মনে করা হয় ঋষি বাল্মীকি দীর্ঘদিন এখানকার গুহায় বসে ধ্যান করেছিলেন। তপবন হল সিদ্ধযোগী শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের সাধনা ও সিদ্ধলাভের পবিত্র স্থান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সীতা গুহার সামনে। মনে করা হয় এই গুহাতেই বসে মা সীতা দীর্ঘদিন ধ্যান করেছিলেন। তপবনের ওপর থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগে। কি কেমন লাগছে? ভালো লাগছে। এই যে ও সব বলছে, আমাদের পেছন পেছন যাচ্ছে, কি মিষ্টি। মায়া, তোমার নাম কি? মায়া। क्या क्या? शिवम कुमार। सब कुछ पता है? तुम कहाँ से क्लास में पढ़ते हो? वन। अच्छा, ये जगह के बारे, इस जगह के बारे में बोलो तो। तपोवन है, रावण चुके तब सब भंग कर दिया था। रावण को सबसे भंग कर दिया। कौन भंग कर दिया? कौन? हनुमान जी। हनुमान जी गदा से फाड़ दिया था। हनुमान जी आंगन से पूरा चीर के। हाँ। उधर और जाएंगे तो हनुमान मंदिर का मूर्ति देखेंगे, इतना छोटा छोटा। और कितना मंदिर है यहाँ पे, नाम बोलो तो। 11 मंदिर, 7 गुफा। मेन मंदिर हनुमान जी। क्या मंदिर है, नाम बोलो। देखिए फर्स्ट मंदिर देखे, नाम बोलो। श्री श्री बालेश्वर दुर्गा माँ और तो सीता माँ गुफा। दूसरा वाला तपोवन शिव मंदिर। और ये तीसरा वाला हाँ सबरी माता, माँ सबरी गुफा। वो वाला देखें बालेश्वर दुर्गा।
अच्छा, उसके बाद उसके बाद तब हनुमान मंदिर जाएंगे, तब दुर्गा माँ दिखाएगा हनुमान जी का मूर्ति। उधर जाएंगे तो हम लोग शॉर्टकट जाएंगे। ठीक है। शॉर्टकट गुफा से नहीं जाएंगे हम लोग, शॉर्टकट इस तरह से पढ़ाई भी अच्छी तरह से करना। এখন আমরা যাচ্ছি হনুমানজির মন্দির দেখার জন্য, এবং তার সাথে রয়েছে আরও 7খানা গুহা। তবে এই রাস্তা ভীষণই সরু, এবং যাদের পায়ের প্রবলেম আছে তারা এই রাস্তাটি অ্যাভয়েড করলেই সবথেকে ভালো, কারণ এই রাস্তায় প্রচুর খানাখন্দ, অনেক বড় বড় পাথরের চাই পেরিয়ে আপনাকে যেতে হবে। মনে করা হয় যে পাহাড়গুলি হনুমানজি চিরে দিয়েছিল সেখানে হনুমানজির চিহ্ন রয়ে গেছে। আপনারা যারা দেওঘরের তপোবন আসছেন তারা সিঁড়ি দিয়ে উঠেই বিভিন্ন মন্দির দর্শন করে আবার সেই পথেই ফিরতে পারেন। আর হনুমানজির মূল মন্দির এবং চেরা পাথরগুলি যদি দেখতে চান তাহলে আপনাদের একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এই রকম সরু পথ দিয়ে চলাচল করতে হবে। যাদের পায়ের সমস্যা বা একটু ভারী শরীর তাদের এই গুহাগুলির মধ্যে দিয়ে যাতায়াত করতে একটু সমস্যা হতে পারে। আমি আমার তপোবন যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারাও তপোবন গিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো আপনাদের ঠিক এই জায়গাটি। এরপর আমরা গিয়েছিলাম সৎসঙ্গ আশ্রমে। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখালাম। এরপর আপনারা চাইলে ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড় এবং বাসুকীনাথ মন্দির দর্শন করে নিতে পারেন। আজকে তবে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন।